আসসালামু আলাইকুম। তাকওয়া এন্টারপ্রাইজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো L3110। L3110-এ পাওয়ার আসে না। আজকে কি কারণে পাওয়ার আসে না আপনাদেরকে সম্পূর্ণ খুলে খুলে দেখাবো, এবং সম্পূর্ণ এই মেশিনটা আমরা কিভাবে ঠিক করি তা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আপনারা আমাদের পাশেই থাকবেন। তো একটা একটা করে খুলে খুলে দেখাবো। এই হয়েছে, আমরা এই প্রিন্টারটা খুলতেছি, দুই পাশ খুলে নিবেন। এই যে আমি সম্পূর্ণ এটারে খুইলা ফালাইতেছি। খুইলা তারপর এই কভারটা আছে, এই কভারটা খুলবেন। এই কভারটা ধরে টান দিবেন, কভারটা খুলে দেবে। এই কভারটা ভাঙ্গা। দেখেন প্রিন্টারটা অনেক আগের, অনেক দিন ফালায় রাখার কারণে প্রিন্টারটা এরকম হয়েছে। তারপরে আপনারা এই জ্যাকগুলারে খুলবেন। এই জ্যাকগুলারে খুলবেন। এই জ্যাকগুলা খুইলা এটারে আলগা করে ফালাইবেন। এটা আলগা করে ফালাইয়া এখন আমরা আগে এটারে পরিষ্কার করব। এটার পরিষ্কার করে দেখবো যে কি কারণে আসে না। এখন আমরা এটাকে পরিষ্কার করে নিয়ে আসছি, ধুলাবালি গুলা সবগুলা ঝাইরা এখন আমরা নিয়ে আসছি। এখন আমরা যেটা করব, আমরা প্রথমে পাওয়ার বোর্ডটা খুইলা আগে চেক করব যে এই প্রিন্টারের পাওয়ার বোর্ড গুলা ঠিক আছে কিনা। আর পাওয়ার বোর্ড খোলার জন্য দুইটা নাট খুলতে হয়। দেখেন এই পাশে একটা নাট, উপরে একটা নাট। এখন আমি প্রথম নাটটা খুলতেছি, তারপর আমি দ্বিতীয় নাটটা খুলবো। তারপর এটা লাগায়া দেখবো যে আসলে এই বোর্ডে সমস্যা আছে কিনা। যদি বোর্ডে সমস্যা না থাকে আমরা অন্য জায়গায় আবার হাত দিব। পাওয়ার না আসার অনেকগুলো কারণ আছে। যেরকম এক হয়েছে উপরের স্ক্যানিং এর ভিতরে থাকে যে সুইচ বোর্ড, সেই সুইচ বোর্ডেও সমস্যা হইতে পারে। এই যে আমরা যে পাওয়ার বোর্ডটা খুলতেছি, সেই পাওয়ার বোর্ডেও সমস্যা হইতে পারে। আবার ওখানে আছে মাদার বোর্ড, দেখেন ওই যে নীল কালারের দেখা যায়, এই মাদার বোর্ডেও সমস্যা হইতে পারে। আবার অন্য অন্য সমস্যা হইতে পারে। আমরা দেখবো যে এখন আসলে কোন জায়গা থেকে সমস্যাটা হইতেছে, সেটা আমরা এখন খুঁজা বাইর করব। আপনারাও দেখতে থাকুন। তার আগে আপনারা লক্ষ্য করবেন যে এটার যে স্ক্যানিং এর যে কেবলটা আছে, সেই স্ক্যানিং কেবলগুলা ঠিক আছে কিনা। যদি স্ক্যানিং কেবলগুলা কোনোটার পাত উঠা যায় অথবা ভিতরে যদি শর্ট হয়ে যায়, তাহলেও কিন্তু এরকম পাওয়ার আসবে না। ওখানে একটা কেবল আছে, সেই কেবলের ভিতরে লাগাইতে লাগাইতে ওই কেবলের ভিতরে শর্ট হয়ে যায়। ভিতরে শর্ট হয়ে গেলে উপরে দিয়া শর্টটা দেখা যায় না, কিন্তু পাওয়ার দিলে আর পাওয়ার আসে না। তা আপনারা এটি লক্ষ্য করবেন একটা একটা করে। যারা কাজ করেন, কাজ করার টাইমে আপনারা লক্ষ্য করবেন জানি এইগুলা জানি ঠিক থাকে। যদি এই কেবলগুলা ঠিক না থাকে, তাহলে আপনারা এই কেবলগুলা লাগাই দিবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। পাওয়ার লাগাইতে গেলে আবার আমাদের স্ক্যানিংটা লাগাইতে হইব। এই জ্যাক দুইটা আমরা লাগাইলাম, দেখেন এই যে জ্যাক তিনটা আমরা লাগাইলাম। এই জ্যাক তিনটা এখন লাগাইলাম, এখন আমরা পাওয়ার দিব। এই যে দেখেন এখনো পাওয়ার আসে নাই, এখনো পাওয়ার আসে নাই। এই যে আমরা পাওয়ার দিলাম, এখনো পাওয়ার আসে নাই। এখন আমরা যেটা করব, আগে আমরা এই স্ক্যানার এটা লাগাবো, দেখবো যে স্ক্যানার খারাপ কিনা। এখন আমরা অন্য একটি প্রিন্টারের স্ক্যানার আনছি। এখন আমরা এই স্ক্যানারটা লাগায় দেখব যে এই স্ক্যানারে কোনো সমস্যা আছে কিনা। এই যে আমরা স্ক্যানারটা লাগাইলাম,
এখন আমরা পাওয়ার দিয়া দেখব যে এই স্ক্যানিং এ কোনো সমস্যা আছে কিনা। ওয়াও, দেখছেন এখন এই যে দেখছেন এখন পাওয়ার আসছে। এখন প্রিয় দর্শক, আমরা যেটা পাইলাম পাওয়ার বোর্ডও ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। এটা সমস্যাটা হয়েছে স্ক্যানিং এ। দেখেন যে স্ক্যানিং এ যে ভোট আছে সেই স্ক্যানিং ভোটের সমস্যা। তাই আমরা এখন সেই স্ক্যানিং বোর্ডে কি সমস্যা সেটা আমরা দেখব। এখন আমরা স্ক্যানিংটা খুলবো। এই স্ক্যানিংটা খুইলা দেখব কি হয়েছে। স্ক্যানিং এর যে কেবলটা আছে, আমরা সেই পাওয়ারের যে ভোট, ছোট্ট যে ভোটটা আছে, এই ভোটের কেবলটা আমরা চেঞ্জ করে দিব। এই কেবলটা চেঞ্জ করে দিয়া দেখব যে পাওয়ার আসে কিনা। তা আপনাদের যদি এরকম হয়, যদি স্ক্যানিং এ দেখেন সমস্যা হয়, তাহলে আপনারা হয় স্ক্যানিং এর যে কেবলটা আছে, পাওয়ার কেবল, যে পাওয়ার বোর্ডে আইছে যে পাওয়ার যে সুইচটা দেয়, এই সুইচের কেবলটা চেঞ্জ করে দিবেন। আর যেটা আপনারা করবেন, আর সুইচ বোর্ডটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। কারণ হচ্ছে অনেক টাইমে দেখা যায় যে সুইচ বোর্ড খারাপ থাকে, ওই সুইচে কাজ করে না। যদি সুইচে কাজ না করে তাহলে আপনারা সুইচ বোর্ডটা চেঞ্জ করে দিবেন। এখন এই যে এইভাবে আপনারা এই জ্যাক এটারে বসাইবেন। আগে এটারে বসাই দিয়া এই জ্যাকটারে প্রথমে লাগাইলাম। তারপর এদিকে একটা জ্যাক আছে দেখেন, তারপর এই পাশে একটা জ্যাক আছে, এটা আমরা বসাই দিলাম। এখন আমরা পাওয়ার দিয়ে দেখব। এই যে পাওয়ার, এই যে দেখেন এই যে পাওয়ার আসছে, এই যে পাওয়ার আসছে। আপনারা যাদের পাওয়ার না থাকে প্রিন্টারে, আপনারা এইভাবে এটার পাওয়ারটা আনতে পারবেন, আর এইভাবে আপনারা কাজ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।